সম্প্রতি ভারত এবং পাকিস্তানের মধ্যে যে ৮৭ ঘন্টার যুদ্ধ সংগঠিত হয়েছে, এই ৮৭ ঘন্টার যুদ্ধে কোন দেশের কত অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হতে হয়েছে সেই পরিসংখ্যানটি এখন আমি আপনাদের সামনে তুলে ধরব। ৮৭ ঘন্টা ধরে ভারত পাকিস্তান সংঘাত শুধু যুদ্ধক্ষেত্রে সীমাবদ্ধ ছিল না, তা কাঁপিয়ে দিয়েছে অর্থনীতি, বিনিয়োগ ও আকাশপথ। প্রতি ঘন্টায় $1 বিলিয়ন ক্ষতিতে উন্মোচিত হয়েছে আধুনিক যুদ্ধের ভয়াবহ মূল্য। রোববার এক প্রতিবেদনে খবর দিয়েছে thenews.com.pk, আল জাজিরা এবং CNN। প্রতিবেদনে বলা হয়েছে ৭ই মে রাত ১টা ৫ মিনিটে ভারতের বিমান বাহিনী যখন অপারেশন সিঁদুর নামের একটা সামরিক অভিযান শুরু করে, যা ২৩ মিনিট স্থায়ী ছিল। এতে পাকিস্তানের অভ্যন্তরে ৯টি বেসামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়। মূল হামলায় ব্যবহৃত হয় ফ্রান্সের তৈরি রাফাল যুদ্ধবিমান, যা দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র ও নির্ভুল গ্লাইড বোমা দ্বারা সজ্জিত ছিল, যেগুলোর লক্ষ্যমাত্রা ছিল প্রায় ৫৫০ কিলোমিটার। ৭ থেকে ১০ই মে পর্যন্ত ভারত পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা কাঠামো পর্যালোচনার জন্য কিছু স্বচালিত অস্ত্র ব্যবহারের মাধ্যমে রাডার এবং ভূমি থেকে ছোড়া নিক্ষেপযোগ্য কিছু ক্ষেপণাস্ত্র প্রতিক্রিয়া পরীক্ষা করে। এতে ব্যবহৃত হয় ভারত ও ইসরায়েলের যৌথভাবে তৈরি ড্রোন ও অন্যান্য আকাশযান, যা লক্ষ্যবস্তু শনাক্তকরণ ও প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতা খুঁজে বের করার জন্য পরিচালিত হয়। এর জবাবে পাকিস্তান তার বিমান বাহিনী, স্থল বাহিনী ও ক্ষেপণাস্ত্র ইউনিট সহ একত্রে প্রতিক্রিয়া জানায়। পাকিস্তান বিমান বাহিনী তাদের প্রধান বহুমুখী যুদ্ধ বিমান হিসেবে চীনের তৈরি J-10C নামের বিমান ব্যবহার করে, যা দূরপাল্লার আকাশ থেকে আকাশে ক্ষেপণাস্ত্র ও উন্নত বৈদ্যুতিক প্রতিরোধ দ্বারা সজ্জিত ছিল। ৭ই মে রাত ১টা ৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিটের মধ্যে পাকিস্তান বিমান বাহিনী ৩টি ফরাসি রাফাল যুদ্ধ বিমান ভূপাতিত করতে সক্ষম হয়, যা এই ধরনের বিমানের প্রথম যুদ্ধক্ষেত্রে পতনের ঘটনা। পাকিস্তান জানায় তারা মোট ১২টি ভারতীয় ড্রোনও ধ্বংস করেছে, যার মধ্যে ছিল বৈদ্যুতিক প্রতিরোধ, বিমান বিধ্বংসী কামান ও স্বল্প পাল্লার ভূমি থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের সম্মিলিত ব্যবহার। এই ৮৭ ঘন্টা ২৫ মিনিটের সংঘাত ভারতের প্রধান শেয়ার বাজার সূচক নিফটি ও সেন্সেক্স একত্রে প্রায় $৮২ বিলিয়ন মূলধন হারিয়েছে। উত্তর ভারতের আকাশপথ বন্ধ থাকার কারণে প্রতিদিন প্রায় $৮০ লাখ বাণিজ্যিক বিমান চলাচলের ক্ষতি হয়। জনপ্রিয় ক্রিকেট টুর্নামেন্ট IPL বন্ধ হয়, তাদের প্রায় $৫ কোটি ক্ষতি হয়েছে। সামরিক খাতে প্রায় $10 কোটি ও যুদ্ধ বিমান ধ্বংসের ফলে তাদের $৪০ কোটি ক্ষতি হয়েছে। পণ্য পরিবহন ও বাণিজ্যিক লেনদেন বিঘ্ন ঘটায় প্রায় $২০০ কোটি ক্ষতি হয়েছে। সব মিলিয়ে ভারতের মোট ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে আনুমানিক $৮৩০০ কোটি। অন্যদিকে পাকিস্তানের শেয়ার বাজারে প্রধান সূচক প্রায় ৪.১% কমে গিয়ে মোট $২৫০ কোটি মূলধন হারিয়েছে। পাকিস্তানের ক্রিকেট লিগ PSL বন্ধ হওয়ায় তাদের $১ কোটি ক্ষতি হয়েছে। আকাশপথ বন্ধে বাণিজ্যিক বিমান চলাচলে প্রায় $২ কোটি ক্ষতি হয়েছে। প্রতিদিনের সামরিক ব্যয় ছিল $2.85 লাখ। ড্রোন ও ক্ষেপণাস্ত্র পরিচালনার জন্য আনুমানিক $30 কোটি ব্যয় হয়েছে। বিদেশি বিনিয়োগের আস্থা কিছুটা কমে গেলেও তা পরিমাপযোগ্য নয়। মোট ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে আনুমানিক $৪০০ কোটি। তাহলে ৮৭ ঘন্টার এই যুদ্ধ ভারতের ক্ষতি হয়েছে $৮৩০০ কোটি। অর্থাৎ এই গত ৩ দিন ৭ই মে থেকে ১০ই মে এই ৮৭ ঘন্টার যুদ্ধে ভারত সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের $৮৩০০ কোটি ক্ষতি হয়েছে, আর বিপরীতে পাকিস্তানের ক্ষতি হয়েছে মাত্র $৪০০ কোটি। যার কারণেই ভারত এই ক্ষতি যখন দেখেছে যে তারা কোনোভাবে অর্থনৈতিকভাবে এবং সামরিকভাবে পাকিস্তানের সাথে তারা আর পেরে উঠছে না, দুই দিক থেকেই ভারতের বিপুল পরিমাণ ক্ষতিগ্রস্ত হতে হচ্ছে বা বিপুল পরিমাণ ক্ষতি হচ্ছে, তখনই ভারত বাধ্য হয়ে নতি স্বীকার করে আমেরিকা যুক্তরাষ্ট্র এবং সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীদের কাছে ধর্ণা দেয় এবং যুদ্ধবিরতি কার্যকর করার জন্য তাদেরকে অনুরোধ করে। এবং তখনই মার্কিন যুক্তরাষ্ট্র উদ্যোগ নেয় এবং তুরস্ক উদ্যোগ নেওয়ার মাধ্যমে পাকিস্তানের সাথে তারা যোগাযোগ করে যুদ্ধবিরতিতে পাকিস্তানকে রাজি করাতে সক্ষম হয়। তো মূল কথা হচ্ছে যে ভারতের ক্ষতি হয়েছে বেশি, পাকিস্তান ক্ষতি হয়েছে অর্থনৈতিকভাবে খুবই কম।